আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি রাতের কথা আজ আপনাদের শোনাব, যেই রাতের মতো বিস্ময়কর রাত পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি আসেনি। এমন এক অলৌকিক সফরের গল্প যা মানুষের কল্পনাকেও হার মানায়। তখন নবীজির জীবনের এক কঠিন সময় যাচ্ছিল। মক্কায় তখন আমুল হুজন বা দুঃখের বছর। প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন, যিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় মানসিক আশ্রয়। এরপর বিদায় নিলেন চাচা আবু তালিব, যিনি ছিলেন তার সামাজিক ঢাল। মক্কার কাফেরদের অত্যাচার তখন চরম পর্যায়ে। তায়েফ থেকে তিনি ফিরলেন রক্তাক্ত হয়ে, হৃদয়ভরা ব্যথা নিয়ে। ঠিক সেই চরম কষ্টের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন এক সান্ত্বনা দিতে চাইলেন, এমন এক সম্মান দিতে চাইলেন, যা কোনো ফেরেশতা বা নবীকেও দেওয়া হয়নি। তিনি তাকে দাওয়াত দিলেন নিজের কাছে, আরশের মেহমান হিসাবে। আজকের ভিডিওতে আমরা শুনব ইসরা ও মেরাজের সেই রোমাঞ্চকর, সহি এবং পূর্ণাঙ্গ ঘটনা। জানব কিভাবে আমাদের প্রিয় নবীজি ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করলেন এবং আমাদের জন্য নিয়ে এলেন জান্নাতের চাবিকাঠি, নামাজ। শুরুতেই আমাদের একটি বিষয় পরিষ্কার হতে হবে। এই মহিমান্বিত সফরটি ২ ভাগে বিভক্ত। প্রথম অংশ হল ইসরা, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ। আর দ্বিতীয় অংশ হল মেরাজ, অর্থাৎ সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরোহণ। ঘটনাটি ঘটেছিল নবুয়তের একাদশ বা দ্বাদশ বছরে রজব মাসের এক রাতে। সহি বুখারি ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ হাতিমে কাবায় বা হিজরে ইসমাইলে শুয়েছিলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় জিব্রাইল আলাইসাল্লাম হাজির হলেন। জিব্রাইল আলাইসাল্লাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে হিকমত ও ঈমান দিয়ে পূর্ণ করে দিলেন। এরপর তার সামনে আনা হল একটি বিশেষ বাহন, বোরাক। বোরাক সাদা রঙের, গাধার চেয়ে বড় কিন্তু খচ্চরের চেয়ে ছোট একটি জানোয়ার, যার গতি ছিল বিদ্যুতের মতো। হাদিসে এসেছে, বোরাকের দৃষ্টিসীমা যত দূর যায় তার খুরের এক ধাপ ঠিক তত দূর গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই রাসূলুল্লাহ মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন। সেখানে তিনি আল আকসা মসজিদের দরজার আংটায় বোরাকটি বাঁধলেন। মসজিদের ভেতরে তখন এক অভূতপূর্ব দৃশ্য। আল্লাহ তালার হুকুমে হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল সেখানে উপস্থিত ছিলেন। তারা সবাই আমাদের প্রিয় নবীজির অপেক্ষায় ছিলেন। রাসূলুল্লাহ ইমামতি করলেন, আর তার পেছনে নামাজ পড়লেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সকল নবী ও রাসূল। এই ইমামতি প্রমাণ করল যে তিনিই হলেন ইমামুল আম্বিয়া বা নবীদের নেতা। বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হল। এবার শুরু হল মেরাজ। মেরাজ মানে সিঁড়ি বা ঊর্ধ্বারোহণ। জিব্রাইল আলাইসাল্লাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমান। জিব্রাইল আলাইসাল্লাম প্রথম আসমানের দরজা খুলতে বললেন। পরিচয় দেওয়ার পর দরজা খুলে দেওয়া হল। সেখানে নবীজি দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। জিব্রাইল আলাইসাল্লাম বললেন, ইনি আপনার পিতা আদম আলাইসাল্লাম। নবীজি তাকে সালাম দিলেন। আদম আলাইসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম, নেককার সন্তান ও নেককার নবী। সেখানে নবীজি দেখলেন আদম আলাইসাল্লামের ডান দিকে তাকালে হাসছেন আর বাম দিকে তাকালে কাঁদছেন, কারণ ডান দিকে তার জান্নাতি সন্তানেরা আর বাম দিকে জাহান্নামীরা। দ্বিতীয় আর তৃতীয় আসমান। এরপর তারা উঠলেন দ্বিতীয় আসমানে। সেখানে সাক্ষাৎ হল ২ খালাতো ভাই, হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের সাথে। তৃতীয় আসমানে দেখা হল হজরত ইউসুফ আলাইসাল্লামের সাথে। নবীজি বলেন, যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে দান করেছেন। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আসমান। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইসাল্লাম এবং পঞ্চম আসমানে হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হল। তারা সবাই নবীজিকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। ষষ্ঠ আসমানে দেখা হল হজরত মুসা আলাইসাল্লামের সাথে। মুসা আলাইসাল্লাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন, কারণ মুসা আলাইসাল্লামের উম্মতের চেয়ে শেষ নবীর উম্মত সংখ্যায় বেশি জান্নাতে যাবে। এটা ছিল তার উম্মতের প্রতি ভালোবাসার কান্না। সপ্তম আসমান। অবশেষে তারা পৌঁছালেন সপ্তম আসমানে। সেখানে বাইতুল মামুর নামক ঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। বাইতুল মামুর হল ফেরেশতাদের ইবাদতখানা, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেন এবং কিয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ আসবে না। ইব্রাহিম আলাইসাল্লাম নবীজিকে দেখে বললেন, স্বাগতম, নেককার পুত্র এবং নেককার নবী।
সপ্তম আসমানের পর নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। এটি একটি বিশাল বড়ই গাছ, যা সৃষ্টিজগতের শেষ সীমানা। এর পাতাগুলো হাতির কানের মতো বড় এবং ফলগুলো মটকার মতো বিশাল। হাদিসে এসেছে, যখন আল্লাহর নির্দেশে সেই গাছটিকে যা আবৃত করার তা আবৃত করল, নানা রঙের নূর ও স্বর্ণের প্রজাপতি, তখন তার সৌন্দর্য এমন হল যে কোনো মাখলুকের পক্ষে তার বর্ণনা দেওয়া সম্ভব নয়। এখানে এসে জিব্রাইল আলাইসাল্লাম থেমে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার সীমানা এখানেই শেষ। আমি যদি এক চুল পরিমাণও সামনে এগোই, তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ডানা পুড়ে যাবে। এখন থেকে আপনাকে একাই যেতে হবে। চিন্তা করুন প্রিয় বোনেরা ও ভাইয়েরা, যে জিব্রাইল আলাইসাল্লামের ৬০০ ডানা, যিনি এত শক্তিশালী, তিনিও সেখানে অসহায়। আর আমাদের নবীজিকে আল্লাহ এক বিশেষ বাহন রফরফে আরও ঊর্ধ্বে একান্ত সান্নিধ্যে ডেকে নিলেন। সেখানে কি কথা হয়েছিল? সেখানে আল্লাহ তার প্রিয় বন্ধুর মধ্যে কথোপকথন হল। আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে ৩টি বিশেষ উপহার দিলেন। ১. ৫ ওয়াক্ত নামাজ, ২. সূরা বাকারার শেষ ২ আয়াত, এবং ৩. এই উম্মতের যারা শিরক করবে না, আল্লাহ তাদের শাস্তির পর হলেও ক্ষমা করে জান্নাত দেবেন, এই সুসংবাদ। মেরাজের সফরের সবচেয়ে দামি উপহার হল আমাদের নামাজ। শুরুতে আল্লাহ তাআলা উম্মতে মোহাম্মদীর জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। রাসূলুল্লাহ যখন ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন, তখন মুসা আলাইহিসসালামের সাথে দেখা হল। মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত দুর্বল, তারা দিনে ৫০ বার নামাজ পড়তে পারবে না, ফিরে যান, আল্লাহর কাছে কমিয়ে আনুন। রাসূলুল্লাহ বারবার আল্লাহর কাছে গেলেন এবং ফিরে এলেন। প্রতিবার ৫ ওয়াক্ত করে কমানো হল। এভাবে কমাতে কমাতে যখন ৫ ওয়াক্তে এসে ঠেকল, তখন মুসা আলাইহিসসালাম আবারও বললেন, হে আল্লাহর রাসূল, আমার বনী ইসরায়েলের ওপর এর চেয়ে কম বোঝা ছিল, তারা পারেনি, আপনি আরও কমান। কিন্তু নবীজি বললেন, আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জিত, আমি আর যেতে পারব না, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে আমার হাবিব, আমি আমার ফরজ ধার্য করলাম, আপনার উম্মত পড়বে ৫ ওয়াক্ত, কিন্তু আমি আমার ওয়াদা অনুযায়ী তাদের আমলনামায় ৫০ ওয়াক্তের সওয়াবি লিখে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাবুন তো, এই নামাজ আনতে নবীজিকে ৭ আসমান পাড়ি দিতে হয়েছে। অন্য সব বিধান জিব্রাইল আলাইহিসসালাম জমিনে এসে দিয়ে গেছেন, কিন্তু নামাজের গুরুত্ব এত বেশি যে আল্লাহ নবীজিকে নিজের কাছে ডেকে নিয়ে এই উপহার দিয়েছেন। অথচ আজ আমরা কত অবহেলায় এই নামাজ ছেড়ে দেই। এই সফরে নবীজিকে জান্নাত ও জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছিল। সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, তিনি এমন কিছু মানুষকে শাস্তি পেতে দেখলেন, যারা দুনিয়ায় গীবত করত বা মানুষের মান সম্মান নষ্ট করত। তাদের নখ ছিল তামার, যা দিয়ে তারা নিজেদের মুখ ও বুক খামচে ক্ষতবিক্ষত করছিল। তিনি এমন একদল মানুষকে দেখলেন, যাদের মাথা পাথর দিয়ে চূর্ণবিচূর্ণ হচ্ছে। পাথর মারার পর মাথা ভেঙে যাচ্ছে, আবার তা ভালো হচ্ছে, আবার মারা হচ্ছে। জিব্রাইল আলাইহিসসালাম জানালেন, এরা তারা যারা নামাজের সময় অলসতা করে শুয়ে থাকত এবং নামাজ পড়ত না। জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে নবীজি বিচলিত হলেন ঠিকই, কিন্তু জান্নাতের নিয়ামত দেখে তিনি উম্মতের জন্য আশাবাদীও হলেন। তিনি দেখলেন জান্নাতের অধিকাংশ অধিবাসী হল গরিব ও অসহায় মানুষেরা। রাতের সামান্য অংশেই এই বিশাল সফর শেষ করে নবীজি মক্কায় ফিরে এলেন। ভোর হল। তিনি চিন্তিত হয়ে পড়লেন, এই অবিশ্বাস্য ঘটনা মানুষ কি বিশ্বাস করবে? কুরাইশ কাফেররা, বিশেষ করে আবু জাহেল যখন সব শুনল, তারা হাসাহাসি আর ঠাট্টা শুরু করল। তারা প্রমাণ চাইল। তারা বলল, তুমি যদি সত্যিই বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, তাহলে বলো তো মসজিদের জানালা কয়টি, খুঁটি কয়টি? নবীজি তো রাতে গিয়েছিলেন, তিনি তো গুনে আসেননি। কিন্তু আল্লাহ তাআলা তখন অলৌকিকভাবে বাইতুল মুকাদ্দাসের দৃশ্য নবীজির চোখের সামনে তুলে ধরলেন। তিনি দেখে দেখে তাদের সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। কাফেররা হতভম্ব হয়ে গেল। এই ঘটনা শুনে যখন অনেকে সন্দিহান, তখন হজরত আবু বকরের কাছে গিয়ে কাফেররা বলল, তোমার বন্ধু কি বলছে শুনেছ? হজরত আবু বকর বিনামাত্র দ্বিধা না করে বললেন, যদি মোহাম্মদ একথা বলে থাকেন, তবে তা অবশ্যই সত্য। আমি তো এর চেয়েও বড় বিষয়, আসমান থেকে ওহী আসাকে বিশ্বাস করি। সেই দিন থেকে হজরত আবু বকরের উপাধি হল আস-সিদ্দিক বা সত্যবাদী। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, শবে মিরাজ কেবল একটি অলৌকিক গল্প নয়, এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। ১. এই ঘটনা প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সম্মানের উচ্চ শিখরে নিয়ে যেতে পারেন। আপনার জীবনে বিপদ বা কষ্ট থাকলে হতাশ হবেন না। ২. নামাজের গুরুত্ব অপরিসীম। নামাজ হল মুমিনের মেরাজ। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা মূলত আল্লাহর সাথে কথোপকথন করি।
৩. শিরক থেকে বেঁচে থাকা এবং সুন্নাহের অনুসরণই আমাদের মুক্তির পথ। আসুন শবে মেরাজের এই রাতে আমরা প্রতিজ্ঞা করি, নামাজকে আমরা আঁকড়ে ধরব। নবীজি যে উপহার আমাদের জন্য এত কষ্ট করে এনেছেন তা আমরা হেলায় হারাব না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।